সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ শরীফ আদনান, প্রভাষক ইংরেজি বিভাগ, লক্ষ্মীপুর কমার্স কলেজ। পূর্ববর্তী অনলাইন ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করেছি। পূর্বের ক্লাসে আমরা রাইট ফর্মস অফ ভার্বের 1 থেকে 5 এই 5টি রুলস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অন্য 5টি অর্থাৎ 6 থেকে 10 এই 5টি রুলস নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। মূল আলোচনা শুরু করার আগে রাইট ফর্মস অফ ভার্ব কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। রাইট ফর্মস অফ ভার্বস হচ্ছে ক্রিয়া বা ভার্বের সঠিক ব্যবহার, অর্থাৎ বাক্যে ক্রিয়া বা ভার্ব যখন কনটেক্সট বা টেন্স, পারসন এবং নাম্বার অনুসারে পরিবর্তিত হয় সেটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। চলুন আমরা শুরু করি। রুল নাম্বার 6, কোন বাক্যে যদি মূল ক্রিয়ার পূর্বে হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে উক্ত বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসরণ করবে, অর্থাৎ হ্যাভ এবং হ্যাজের পরে যে ক্রিয়াপদটি থাকবে সেটি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। একটা एग्जांपल দিলে আপনারা জিনিসটা আরো ক্লিয়ার হবে। I have do the work। তাহলে দেখুন এই বাক্যে মূল ক্রিয়া হচ্ছে ডু, তার পূর্বে হ্যাভ রয়েছে। যেহেতু হ্যাভ রয়েছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে এই মূল ক্রিয়াটি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ডু, ডিড, ডান। তাহলে হ্যাভ এর পরে হবে হচ্ছে ডান। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আর একটা एग्जांपल দেই, হি হ্যাড গো টু স্কুল। তাহলে দেখুন এই বাক্যের মূল ক্রিয়া হচ্ছে গো এবং এর পূর্বে রয়েছে হ্যাজ। তাহলে গোটি হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গো ওয়েন্ট গান। তাহলে হি হ্যাজ গান টু স্কুল। তাহলে গো, গান বা গট টু দা স্কুল। দেখুন এই দুটি বাক্যে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ফলো করছে। সাবজেক্ট হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3, তারপর হচ্ছে অবজেক্ট। আমরা বুঝতে পারলাম কোন বাক্যে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে এর পরে যে মূল ক্রিয়াটি থাকবে সেটি সব সময় পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। আশা করছি আপনারা রুল নাম্বার 6 বুঝতে পেরেছেন। চলুন আমরা রুল নাম্বার 7 এ যাই। কোন বাক্যে যদি অক্সিলারি ভার্ব অর্থাৎ এড, ইজ, ওয়াজ, ওয়ার, বিন এই অক্সিলারি ভার্বগুলি থাকে, এরপরে যদি কোনো ক্রিয়াপদ বা ভার্ব থাকে সেটি সব সময় আইএনজি ফর্ম হয়। যদি না সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হয়। সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ ভয়েস হয় অক্সিলারি ভার্বের পরে সব সময় ভার্বের আইএনজি ফর্ম হবে। যেমন I am go there। তাহলে দেখুন এই তিনটি বাক্যে অক্সিলারি ভার্ব রয়েছে। অক্সিলারি ভার্ব কোনগুলি? am, is এবং is। তাহলে এর পরে রয়েছে হচ্ছে মূল ভার্ব go, do এবং join। আমি বলেছি কোন বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে এবং সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ভার্বের পরে আইএনজি যুক্ত হবে। এই তিনটি সেন্টেন্সই দেখুন, এই তিনটি সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস। দ্যাটস হোয়াই ভার্ব মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। তাহলে I am going there, ING। He is doing the work, দুটা হয়ে যাবে doing। Rakib is joining the meeting, join হয়ে যাবে joining।
আশা করছি আপনারা রুল নাম্বার 70 বুঝতে পেরেছেন। চলো, কোনো বাক্যে যদি বেসিক্যালি, রেগুলারলি, জেনারেলি এই ধরনের অ্যাডভার্ব থাকে, অর্থাৎ যেটা প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে, সেক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচার হবে প্রেজেন্ট সিম্পল টেন্স। আমি আবার বলছি, জেনারেলি, বেসিক্যালি, এভরিডে, রেগুলারলি যে অ্যাডভার্বগুলি প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে, সে অ্যাডভার্বগুলি যদি বাক্যে থাকে তাহলে সেন্টেন্সের গঠন হবে প্রেজেন্ট সিম্পল টেন্স। চলুন আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। হি বাক্যটি দেখুন, এই বাক্যে এভরিডে রয়েছে, যা প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করছে। যেহেতু প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করছে, সেহেতু এই বাক্যের মূল স্ট্রাকচার হবে প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে হি যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে প্লেটা হয়ে যাবে প্লেজ। হি প্লেজ ফুটবল এভরিডে। তাহলে দেখুন প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটার সঙ্গে সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু মিলিয়ে দেখুন। প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই বাক্য সাবজেক্ট হি, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লেজ, ফুড এভরিডে হচ্ছে অবজেক্ট। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারের সঙ্গে সেন্টেন্সের স্ট্রাকচার সম্পূর্ণ ম্যাচ করেছে। তাহলে আমরা এই রুল দ্বারা কি শিখতে পারলাম? এভরিডে, রেগুলারলি, সিকোয়েন্সিয়ালি, বেসিক্যালি, জেনারেলি এই ধরনের অ্যাডভার্ব যদি কোনো বাক্যে থাকে, সেই বাক্যটা অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বে রূপান্তর করার সময় প্রেজেন্ট সিম্পল টেন্সের নিয়ম অনুসরণ করবে। রুল নাম্বার 9 নিয়ে আলোচনা করি। রুল নাম্বার 9, কোনো অতীত নির্দেশক ওয়ার্ড বা ফ্রেজ যদি কোনো বাক্যে থাকে, তাহলে ওই বাক্যের ভার্বটি সব সময় পাস্ট টেন্সের হবে। যেমন অতীত নির্দেশক শব্দ কোনগুলি? যেমন লাস্ট ইয়ার, লাস্ট ডে, প্রিভিয়াস ডে, লং অ্যাগো, রিসেন্টলি। এই শব্দগুলি বা ফ্রেজগুলি অতীত নির্দেশ করে। তাহলে এই শব্দগুলি যদি কোনো বাক্যে আপনি পান, তাহলে সে বাক্যের ভার্বটি সবসময় পাস্ট টেন্স হবে। চলুন আমরা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি। যেমন রোহিত মেড হিম লাস্ট ইয়ার, সাগর গিভ দ্য বুক রিসেন্টলি। এই দুটি বাক্যে রোহিত মেড হিম লাস্ট ইয়ার, সাগর গিভ দ্য বুক রিসেন্টলি। এই দুটি বাক্যে দেখুন দুটি অতীত নির্দেশক ওয়ার্ড এবং ফ্রেজ রয়েছে। লাস্ট ইয়ার আগের বছর এবং রিসেন্টলি নিকট অতীতে। তাহলে এই দুটি হচ্ছে অতীত নির্দেশক। যেহেতু এই দুটি শব্দই অতীত নির্দেশক, তাহলে এই সেন্টেন্সের ভার্বটি পাস্ট টেন্সের হবে। তাহলে অ্যানসার কি হবে? রোহিত মিটটা হয়ে যাবে মে, আর মিটের পাস্ট টেন্স হচ্ছে মে, এম ই টি, এম ই টি। রোহিত মেড হিম লাস্ট ইয়ার, সাগর গিভ দ্য বুক রিসেন্টলি। এখানে গিভ হয়ে যাবে হচ্ছে গেভ, কজ গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ। আশা করছি আপনারা রাইট ফর্ম অফ ভার্বস এর 9 নম্বর রুলটিও বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো রুল বা কোনো নিয়ম বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটির কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব সেটি অ্যান্সার দেওয়ার জন্য। কোনো বাক্যে যদি ক্রিয়ার পূর্বে আফটার বা বিফোর থাকে, তারপরে ক্রিয়াটি সবসময় ভার্ব প্লাস আইএনজি ফর্ম অনুসরণ করবে। ফর এক্সাম্পল, দুটি বাক্যে ভার্বের পূর্বে আফটার এবং বিফোর রয়েছে। আফটার ডু দ্য ওয়ার্ক হি ওয়েন্ট দেয়ার, বিফোর জয়েন দ্য আর্মি হি সার্ভ দ্য পুলিশ। আমরা বলেছি কোনো বাক্যে আফটার বা ডুইং থাকলে ক্রিয়ার পরে আইএনজি যুক্ত হয়। তাহলে
নিয়ম অনুসারে আফটার ডুটা হয়ে যাবে ডুইং। আফটার ডুইং দা ওয়ার্ক হি ওয়েন্ট দেয়ার, সে কাজটি শেষ করে সে সেখানে গিয়েছিল। তাহলে এখানে ডুটা ডুইং হয়ে গিয়েছে এবং এখানে সেন্টেন্স দেখুন, এখানে দেখুন জয়েনের পূর্বে বিফোর রয়েছে, তাহলে জয়েন হয়ে যাবে জয়নিং। Before joining the army, he served the police. তাহলে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর রুল 10 অনুসারে বুঝতে পারলাম কোন বাক্যে যদি ক্রিয়ার পূর্বে আফটার বা বিফোর থাকে তারপরে যে ভার্বটি থাকবে সেটির শেষে ভার্ব প্লাস আইএনজি যুক্ত। আশা করছি আজকে এক্সপ্লেইন করা রাইট ফর্ম অফ ভার্বস এর 6 থেকে 10 পর্যন্ত রুলস গুলি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরকম আরো অনলাইন ক্লাস পেতে লক্ষ্মীপুর কমার্স কলেজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে লক্ষ্মীপুর কমার্স কলেজের পেজটি ফলো দিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।